বিএনপি তো সব কিছু সমস্যার সমাধান আসলে নির্বাচনকে দেখে। যে কোনো সমস্যার কথা বললেই বলে যে সবার আগে নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার কি এই নেগোসিয়েশন অথবা এই বিষয়টা ফিক্স করার মতো জায়গায় যেতে পারতো কিনা, অথবা উনিও যেটি বলছিলেন এহতেশাম, যে এখানে যদি বিএনপি থাকতো তাহলে তারা আপনারা কি করতেন, কীভাবে নেগোসিয়েশনে যেতেন? ধন্যবাদ। প্রথমে আপনার কথাটার সঙ্গে আমি একমত না যে সব কিছুর সমাধান নির্বাচন দেখছে, তা না। বাস্তবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচন বনাম সংস্কার। এটা কিন্তু বিএনপির কথা না। বিএনপির কথা হচ্ছে সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, আবার একই সঙ্গে এই সরকার যেন ব্যর্থ না হয়। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তার মানে যেই এত হত্যাকাণ্ড, এত স্যাক্রিফাইস, এগুলো সব বৃথা যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম সব কিছুই একই সাথে একই প্রক্রিয়ায় চলমান থাকতে হবে। এখন কেউ যদি বলতে চান যে না আগে সংস্কার পরে নির্বাচন, বা আগে নির্বাচন পরে সংস্কার, ঘটনাটা কিন্তু ঠিক তা না। যেটা দাঁড়াচ্ছে যে সংস্কারও চলতে হবে, বেসিক যেই সংস্কারগুলি দরকার সেটা করতে হবে, বাট একই সঙ্গে ডেফিনেটলি ইলেকশনটা তো চাই, সেটার জন্য একটা রোডম্যাপ চাই, সেটার জন্য একটা কনফার্মেশন চাই। যত যাই বলেন, এই পৃথিবীতে একটা দেশ রাজনীতিবিদরাই চালায়, রাজনৈতিক দলই চালায়। আর আপনি যে প্রশ্নটা করলেন যে ইউনূস সাহেব না থাকলে আজকের এই নেগোসিয়েশনটা বা আজকের বিমস্টেকের মিটিংটা কী হতো, ইটস আ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। বাট কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো থাকতোই, কোনো না কোনোভাবে ডিল থাকতোই। 17 বছর তো আমরা এই ফ্যাসিস্ট সরকারকে দেখেছি, ওরা কি ডিল করেছে না? মেবি গুড অর ব্যাড, লাইক দেশের স্বার্থে হোক বা দলের স্বার্থে হোক, বা বার্গেনিং পাওয়ার থাকুক আর না থাকুক। যেটা আমরা বলতে চাই যে লাস্ট 17 or 15 years আওয়ামী লীগ's foreign policy was dependent on some other country or they were dictated by some other country. বিএনপি থাকলে হয়তোবা আরও ডিফারেন্ট হতো, কারণ আমাদের যেই রিফর্মের যে কথা 31 দফা বলা আছে সেখানে তো আমরা বলেই আসছি, আমরা বলেই দিয়েছি যে আগে নিজের স্বার্থ রক্ষা করে আমরা তারপরে বন্ধুত্ব দিকে দেখব, আগে নিজের স্বার্থ। সো নেগোসিয়েশন করতে গেলে আমাদের যে বেনিফিট হবে, আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এমন কোনো নেগোসিয়েশনে ঢুকবো না যেখানে আমাদের স্বার্থ থাকবে না। সো যদি বিএনপি থাকতো ডেফিনেটলি নেগোশিয়েট করতো, থাকলে যে পারতো না এরকম কোনো কথা নাই। থাকতো, যেই সরকারই থাকতো নেগোশিয়েট করতো, বার্গেনিং ক্যাপাসিটি ডেফিনেটলি থাকতো ডিপেন্ডিং অন দ্য ফরেন পলিসি। অ্যান্ড বিএনপি থাকলে কি হতো সেটা তখন বিএনপি আসলেই পরে বোঝা যাবে যে ভবিষ্যতে নেগোসিয়েশন দেশের স্বার্থে কীভাবে বিএনপি এগিয়ে যেতে পারে। বাট অ্যাট দ্য মোমেন্ট আই হোপ অ্যান্ড আই প্রে ডক্টর ইউনূস যেন দেশের স্বার্থে বেস্ট বার্গেনটাই নিয়ে আসতে পারেন, এটাই আমি দোয়া করছি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এমনিতে একটা রাজনৈতিক ঐক্যের কথা বলছি এবং দলগুলো ঐক্যের কথা বলছে, আবার রাজনীতির মধ্যেও প্রতিপক্ষের বিষয়টাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপির এখন রাজনৈতিক প্রতিপক্ষকে, এটা খুব জটিল, কঠিন এবং সহজ প্রশ্ন করছেন। বিএনপির আসলে বর্তমানে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নাই। বিএনপিকে সবাই প্রতিপক্ষ ভাবছে কেন, এটাই আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, বিএনপি তো বলছে যে ইলেকশন হবে অ্যান্ড ইট উইল বি ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগ যদি চায় ইলেকশন করতে, তাদের যদি সেই পরিস্থিতি দাঁড়ায়, আওয়ামী লীগ ইলেকশন করবে। জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে তারা জাসদ হয়ে যাবে। জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে আসবে। কিন্তু একটা কথা আছে যে অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিচার তো হতে হবে। কিন্তু বিএনপি ইজ নট ইন এ পজিশন টু এক্সক্লুড এনি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। রাদার আমার প্রশ্ন এক জায়গায় দাঁড়াচ্ছে যে জামাতে ইসলামের তো নিবন্ধন নিয়ে এখন সমস্যা আছে। জামাতে ইসলাম আদৌ ইলেকশন করতে পারবেন কি পারবেন না সেটা আসলে জামাতের এখন সেই জায়গাটা ঠিক করে নেওয়া উচিত। বিএনপির কোনো প্রতিপক্ষ নাই। বিএনপি ইলেকশন হলে বিএনপি নামবে, যখন রাজনীতি হবে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, এবং রাজনীতি করতে গেলে ইলেকশনের সময় আমার প্রতিপক্ষ হয়ে যারা দাঁড়াবে তারাই প্রতিপক্ষ। বাট এমনি যদি আপনি মনে করেন, যদি 17 বছরে দেখে যদি মনে করেন আওয়ামী লীগের মতো যে বিএনপি আমার একমাত্র প্রতিপক্ষ, জামাতি আমার একমাত্র প্রতিপক্ষ, তাকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, যে না, বিএনপির এরকম কোনো মন মানসিকতা নেই। এবং আমি বর্তমানে মনে করি যে বিএনপিকে আসলে প্রতিপক্ষ যেইভাবে দেখানো হচ্ছে এইভাবে আসলে দেখানোটা অনুচিত।